আমরা এখানে একটা বাস দিয়েছি একটা ট্রেনকে আটকানোর জন্য। তো একটা বাসকে ট্রেনের ঠেলা দিয়ে মানে জাতা দিয়ে কিন্তু ফেলে দিল। তারপর আমরা দিলাম 10টা বাস একটা ট্রেনকে আটকানোর জন্য। এরপরও কিন্তু ট্রেনটা চলে গেল 10টা বাসকে অ্যাক্সিডেন্ট মানে বাইরে ফেলে। তো ফাইনালি গাইস আজকে আমরা খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D। এমনকি আজকের গেমে রয়েছে একটা বাংলাদেশি গাড়ি, এমনকি রয়েছে একটা পাকিস্তানি গাড়ি, আর এমন রয়েছে একটা ইন্ডিয়ান গাড়ি, আর রয়েছে একটা উরুগুয়ের গাড়ি। দেখা যাবে এই গাড়ির মধ্যে কোন গাড়িটা সবচেয়ে বেশি শক্তিশালী এবং কোন গাড়িটা মানে ট্রেনটার সাথে লড়াই করে টিকে থাকতে পারবে। তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি উরুগুয়ের গাড়িটা। দেন দেখতে পারতেছো উরুগুয়ের গাড়িটাতে কিন্তু আমরা উঠে বসে পড়লাম, এমনকি গাড়িটা কিন্তু স্টার্ট দিয়ে দিলাম। তারপর কিন্তু ট্রেনটা দূর থেকে আসতেছে, এমনকি উরুগুয়ের গাড়িটাও কিন্তু রেস নিতেছে। তারপরে কিন্তু ট্রেন আর উরুগুয়ের গাড়ি কিন্তু সামনাসামনি লড়াই হলো, এমনকি লড়াই কিন্তু উরুগুয়ের গাড়িকে ট্রেনে এমন এক জাঁতা দিল, মানে ট্রেনটা জাঁতা দেওয়ার কারণে উরুগুয়ের গাড়ির সামনের বডি টডি গ্লাস ক্লাস সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছিল। দেখতে পারতাছো সামনের বডি গ্লাস ক্লাস সব কিছুই কিন্তু একেবারে ভেঙে চুরে গেছে। তো দেখতে পারতাছো উরুগুয়ের গাড়ি কিন্তু এখানে টিকলো না। তারপর আমরা দিব আমাদের ইন্ডিয়ার গাড়ি। তো দেন দেখতে পারতাছো ইন্ডিয়ার গাড়িতে উঠে পড়লাম। দেখা যাক ইন্ডিয়ার গাড়ি কি ট্রেনটার সাথে টিকতে পারে কিনা। তো দেন আমি কিন্তু ইন্ডিয়ার গাড়িটা নিয়েছি, এমনকি ইন্ডিয়ার গাড়িটা কিন্তু রেস নিতেছে, দূর থেকে আসতেছে ট্রেনটা। তো ট্রেনটা একটু নতুন মডেলের ট্রেনটা কিন্তু ইন্ডিয়ার গাড়িকে নিচে চাপা দিয়েছে, এমনকি ইন্ডিয়ার গাড়ি কিন্তু অনেক রেস উঠেছে। তারপরেও কিন্তু ট্রেনটার সাথে লড়াই করে টিকতে পারলো না। সামনের বডি, পিছনের বডি, সামনের গ্লাস, এমনকি দরজার জানালা সব কিছুই কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছিল। কিন্তু গাড়িটার এখনো কিছু হয় নাই, গাড়িটা কিন্তু সুন্দর মতনই চলতেছে। বডি টডি সব কিছু ভেঙে গেলেও ইঞ্জিনের কোনো ক্ষতি হয় না, গাড়ি কিন্তু সুন্দরভাবে চলতেছে। দেখতে পারতেছো গাড়ির কিন্তু একেবারে সামনে পিছনের সব গ্লাসগুলো ভেঙে ফেলছে। তো ইন্ডিয়ার গাড়িটাও কিন্তু ট্রেনটার সাথে টিকতে পারেনি। তো দেখা যাক এখন পাকিস্তানের গাড়িটা কি ইন্ডিয়ার মানে পাকিস্তানের গাড়িটা কি ট্রেনটার সাথে লড়াই করে টিকতে পারে কিনা। তো দেন আমরা পাকিস্তানের গাড়িটা কিন্তু শুরু হয়ে গেল তার রেস দেখানো, এমনকি দূর থেকে আসতেছে ট্রেনটা। পাকিস্তানের গাড়িটাও কিন্তু তার রেসটা উঠাইতেছে অনেক দূর থেকে, হঠাৎ কন্ট্রোলটা হারিয়ে ফেলছে, তার জন্য কিন্তু রেসটা বেশি নিতে পারে নাই। তারপরও কিন্তু পাকিস্তানের গাড়িটা ট্রেনটার সাথে লড়াই করে টিকতে পারে না। এই ট্রেনটা কিন্তু পাকিস্তানের গাড়িটাকে পাশ থেকে জাতা দিয়ে সামনের বডি এবং গ্লাস সব কিছু ভেঙে ফেলছে, পিছনের বডিটাও কিন্তু ভেঙে ফেলছে, দরজা জানালা সব কিছু কিন্তু ভেঙে চুরমার করে দিয়েছে। দেখতে পারতাছো। তো দেন দেখতে পারতাছো রেল লাইনে কিন্তু রেলের রাস্তায় কিন্তু সব কিছু ভেঙে এখানে পড়ে রয়েছে, সব কিছু ভেঙে কিন্তু চুরমার করে দিয়েছে ট্রেনটা। পাকিস্তানের ট্রেনটাও কিন্তু টিকতে পারে নাই, এমনকি শেষে রয়েছে আমাদের বাংলাদেশের কার। তো দেখা যাবে বাংলাদেশের কারটা কি ট্রেনের সাথে লড়াই করে টিকতে পারে কিনা। তো সবাই ভিডিওটাতে লাইক সাবস্ক্রাইব করে দাও, এমনকি কমেন্ট করো যে বাংলাদেশের গাড়িটা কি টিকবে কিনা। তারপর দেন বাংলাদেশের গাড়িটা কিন্তু অন স্টার্ট করে দিয়েছি, এমনকি দূর থেকে ট্রেনটাও আসতেছে। তো তারপর আমরা কিন্তু বাংলাদেশের বাসটা নিয়ে যাইতাছি, এমনকি ট্রেনটাও দূর থেকে আসতেছে। কিন্তু ট্রেনটাকে কিন্তু বাংলাদেশের গাড়ির সামনের দিকে জাতা দেওয়ার কারণে ট্রেনটা বয় পিছনের দিক দিয়ে চলে গেছে, মানে বাংলাদেশের ট্রেনটা বাংলাদেশের কারটা কিন্তু জিতে নিয়েছে। এমনকি সব উরুগুয়ে, ইন্ডিয়া, পাকিস্তান এই তিনটা গাড়িকে পাল্লা দিয়ে কিন্তু বাংলাদেশ রয়েছে 1 নম্বরে, এমনকি বাংলাদেশ কিন্তু 1 নম্বর স্থানটা নিয়েছে, বাংলাদেশ জয়ী। তো কেমন হয়েছে এই ট্রেনের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবা। তো আর কোন ভিডিও দেখতে চাও সেটিও কমেন্ট করে জানাবা।